আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি ও লুটপাট হয়েছে দেশের ব্যাংক, জ্বালানি, অবকাঠামো এবং আইসিটি খাতে। অন্তর্বর্তী সরকার গঠিত কমিটির অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী গেল ১.৫ দশকে ২৮ উপায়ে অর্থ লুটপাট করা হয়েছে। দেশের বাইরে পাচার হওয়া এই অর্থের পরিমাণ ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার। এসব অর্থ ফেরত আনতে নেতৃত্ব দেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। তবে সংস্থাটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই পরীক্ষায় অংশ নেওয়া বেশিরভাগ ব্যক্তির বিরুদ্ধেই রয়েছে নানা অভিযোগ। এমনকি দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের দায়ে অভিযুক্ত এবং সমালোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সুবিধাভোগী একাধিক কর্মকর্তাও রয়েছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকায় সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগ কর্মকর্তার বিরুদ্ধেই এস আলম থেকে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া দুর্নীতির মাধ্যমে ব্যাংক ঋণ দেওয়া, পুঁজিবাজারের অস্থিরতা সৃষ্টিরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ আর্থিক খাত সংশ্লিষ্টরা। তবে অনিয়মে জড়িত ব্যক্তিরা BFIU এর মতো একটি স্পর্শকাতর সংস্থার প্রধানের পদে আলোচনায় উঠে আসায় বিষয়টি নিয়ে শঙ্কিত তারা। কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, BFIU প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে একজন সৎ, যোগ্য ও চৌকস কর্মকর্তাকে। কিন্তু ঘুরে ফিরে যদি পাচারকারীদের সহযোগীরাই নিয়োগ পান, তাহলে সরকারের সদিচ্ছা মুখ থুবড়ে পড়বে। একদিকে যেমন পাচার হওয়া অর্থ ফেরত আসবেই না, অন্যদিকে আবারও অনিয়মের চক্রে আটকে যাবে আর্থিক খাত।